দেশে ডিজিটাল মার্কেটিং জনপ্রিয় হচ্ছে দিন দিন। পণ্য বিপণনের এই মাধ্যমের দ্বারস্থ হচ্ছে ছোট থেকে বড় সব প্রতিষ্ঠান। হিসেব বলছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো তাদের মোট বাজেটের 12 ভাগ ব্যয় করছে এই খাতে, যা আগামী বছর বেড়ে দাঁড়াবে 17 ভাগে। ফয়সাল শোভনের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে কোনো ওয়েবসাইট হোক, মোবাইল কিংবা ডেস্কটপ, ইন্টারনেট দুনিয়ায় ঢু মারলে বিজ্ঞাপন চোখে পড়বেই। সবাই যে একই ধরনের দেখবেন তাও নয়। ব্যবহারকারীর আচরণ, রুচিসহ তথ্যপাত্য বিশ্লেষণ করে তার প্রয়োজনীয় পণ্য বা সেবাগুলি বিভিন্ন উপায়ে তুলে ধরা হচ্ছে, যা পরিচিত ডিজিটাল মার্কেটিং হিসেবে। দেশের মোবাইল অপারেটর থেকে শুরু করে ভোক্তা পণ্য নির্মাতা সবাই এখন এই মাধ্যমেই ঝুঁকছে। এই মিডিয়াতে ইনভলভ হওয়ার ফলে এবং আমাদের ব্র্যান্ডগুলোর যে অ্যাক্টিভিটিস বাড়ানোর ফলে আমরা ডিরেক্টলি সরাসরি আমাদের কনজিউমারের সাথে অন টু অন কথা বলতে পারতেছি, তাদের ফিডব্যাক নিয়ে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ডেভেলপ করতে পারতেছি। সো ওভারঅল প্রাণ অ্যান্ড ফুল গ্রুপ আমাদের কনসার্নটা হচ্ছে যেন আমরা কনজিউমারের সাথে বেটার কানেক্টিভিটি স্থাপন করার জন্য আমরা ডিজিটাল মার্কেটিং এই অ্যাক্টিভিটিসগুলো বাড়াচ্ছি অ্যান্ড এটা অব্যাহত থাকবে। কনজিউমাররা যখন ডিফারেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, সো আমাদেরকেও কিন্তু তাদেরকে অ্যাটেন্ড করার জন্য বা তাদেরকে সার্ভ করার জন্য ডিজিটাল মার্কেটিং টুলটাকেই বেশি ইউজ করা হচ্ছে। আগে আমরা যেটা ট্রেডিশনাল ইনভেস্টমেন্ট চিন্তা করতাম, আমরা বেশ ভালোভাবেই আপনার টোয়াইস থ্রাইস টাইমস আমরা অলরেডি এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো 10 টাইমসও আমরা করছি ইনভেস্টমেন্ট ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো যে শুধু বিজ্ঞাপন তৈরি করে তা নয়, কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং থেকে শুরু করে গ্রাহকের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় মাধ্যম তৈরি, কন্টেন্ট ডেভেলপমেন্ট সহ ডিজিটাল দুনিয়ার যাবতীয় সমাধানই দেয় তারা ব্র্যান্ডগুলোকে। তেমনই সেবা দিচ্ছে ম্যাগনেটো ডিজিটাল গেল 5 বছর ধরে। তো এখনও ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ইমো বলেন, ভাইবার বলেন, এগুলোতে মানুষ অনেক টাইম দিচ্ছে। সো অতএব এগুলোতেই এখন আপনার ইটস এ বিগ ফোকাস ফর ব্র্যান্ডস। আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট করি, যেটা সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, অন্যান্য মিডিয়ামের জন্য হতে পারে। সো স্টার্টিং ফ্রম কন্টেন্ট ডেভেলপমেন্ট, মিডিয়া বাইং, তারপর আমরা প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট করি, উইচ ইজ এ বিগ থিং দ্যাট উই ডু। তাছাড়া আমরা আরেকটা মূলত একটা জিনিস করি যে আমরা স্ট্র্যাটেজিটা দিই। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের শুরুটা অবশ্য হয়েছিল বছর 10 আগে। সে সময়কারী একটি প্রতিষ্ঠান অ্যানালাইজেন, যারা দেশের 22টি ব্র্যান্ডের ডিজিটাল মার্কেটিং করছে। সিঙ্গাপুর অফিসের মাধ্যমে সেবা দিচ্ছে আরও 6টি দেশেও। তাদের হিসাবে 700 থেকে 800 কোটি টাকার ডিজিটাল মার্কেটিংয়ের বাজার রয়েছে বাংলাদেশে, যা প্রতি বছরই বাড়ছে। আমরা যখন শুরু করেছিলাম প্রায় 7-8 বছর আগে প্রথম প্রপার ডিজিটাল ক্যাম্পেইন করেছিলাম, তখন লেস দেন 1% টোটাল বাজেট, মানে পুরো মার্কেটিংয়ের বাজেটের খরচ করা হতো ডিজিটালে। এখন গত বছর ওভারঅল ইন্ডাস্ট্রি ধরে টিভিকে সহ কনসিডার করে আমরা অলরেডি 12%-এ পৌঁছে গেছি এবং এই বছর ধরা হচ্ছে আমরা 17% ক্রস করতে যাচ্ছি আর কি। আমরা যখন শুরু করছিলাম, আমরা বাংলাদেশের প্রথম এজেন্সি যেটা নিয়ে কাজ করা শুরু করি। আমাদের এখন কাউন্টের হিসাব নেই আর কি। আমরা শুনেছি 1000 নাকি ক্রস করেছে। 1000 এজেন্সি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কাজ করছে। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিংয়ের এই লেনদেন থেকে বড় অঙ্কের আয় করছে ফেসবুক, গুগলের মতো বৃহৎ টেক প্রতিষ্ঠানগুলো, যা এখন করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাজস্ব বিভাগ। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।